ओम ग्रां ग्रीं ग्रां सद्गुरुवे नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। जय माता जय तारा जय तारा। नमस्कार बंधु, एस्ट्रोलॉजी 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের জন্য, সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 14 মার্চ 2024 বৃহস্পতিবার, 30 ফাল্গুন শুক্লপক্ষ পঞ্চমী। মেষ রাশিতে চন্দ্র আজকের দিনে 10টা 40 মিনিট পর্যন্ত অবস্থান করবে রাত্রিবেলা এবং বৃষ রাশিতে তারপরে গমন করে যাবে। ভরণী নক্ষত্র দিয়ে 4:56 বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপরে কৃত্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি রাশির প্রভাব এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আপনাদের চ্যানেল অবশ্যই পজিটিভ ঊর্জা আপনাদের দরকার আছে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং আপনারা অবশ্যই 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। ডিপ মেরুন কালার ব্যবহার করুন, ভালো হবে। বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, সেক্ষেত্রে ভালো ফল দেবে বলছে। চন্দ্র আজকের দিনে ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। একটু চাপের মধ্যে আছে বটে, কিন্তু খুব যে খারাপ হবে তা নয়। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো আপনার ব্যক্তিত্বের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা থাকার দরকার আছে। সেই জায়গাটা যাতে বিচ্যুতি না হয় খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন সেই ব্যাপারে। পরিবার এবং কর্মক্ষেত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। যারা বাড়ির কথা চিন্তা করছেন, বাড়ির পরিবেশ কিন্তু অত্যন্ত শুভ থাকছে আজকের দিনে। তবে সহজে কাউকে বিশ্বাস করতে যাবেন না, তাদের ঠকে যেতে পারেন। বিনোদনের জন্য কিছুটা অর্থ ব্যয় হলেও আজকের দিনে আরাম ভোগ করতে যাচ্ছেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। আর্থিক জায়গাটা সামান্য দুর্বলতা থাকলেও মোটের উপরে চলে যাবে বলে মনে হয়। পারিবারিক কোনো সমস্যা আর থাকলে আজকের দিনে আপনার সেই সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, একটা অজ্ঞাত ভয় কিন্তু আপনার কাজ করতে পারে। সেটা চাকরি সংক্রান্ত ক্ষেত্রে হতে পারে, আপনার শরীর স্বাস্থ্য, আপনার সম্পত্তি সংক্রান্ত, আপনার প্রেম সংক্রান্ত বা সন্তান সুখ সংক্রান্ত হতে পারে। তো সেই জায়গাটা একটু দেখে চললে আপনাদের ক্ষেত্রে বাদবাকি জায়গাগুলো ভালো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যাদের চাকরি ইন্টারভিউ আছে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণেতে একটু খরচ খরচা বৃদ্ধি হবে বটে। আর এদিকে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবনের ক্ষেত্রে খারাপ নয়, সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা ডামাডোল হতে পারে, একটু দেখে চলুন। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে। আপনার হাতের মুঠোয় থাকবে সাফল্য আজকের দিনে। চাকরির জায়গাটা অসাধারণ, বাড়ির পরিবেশ ভালো। প্রেমের জায়গাটা অ্যাভারেজ চেয়ে বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পিতার সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। আজকের দিনে আপনি যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বেনিফিট পাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে 7 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে লালচে সবুজ কালার বা হালকা কচি কলা পাতা কালারটাও ব্যবহার করতে পারেন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ নয়। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্ম তারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললেই আপনার ক্ষেত্রে মোটের উপরে ভালো হয়ে যাবে। শত্রুকে একটু চোখে চোখে রাখবেন, শত্রুতা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে চন্দ্র কিন্তু আপনার দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে এবং বৃহস্পতির সঙ্গে বসে আছে। ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। কোনো আপনার শারীরিক অসুস্থতার কারণে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। মামলা মোকদ্দমা থাকলে কিছু খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে, মাথায় রেখে চলবেন। এছাড়া যেটা দেখা যাচ্ছে, যারা চাকরি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি প্রাপ্তির সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি হতে যাচ্ছে এবং ডমিনেটিং পাওয়ার নিয়ে আপনি কাজকর্ম করবেন, ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে প্রবল থেকে প্রবলতর থাকছে আজকের দিনে। তবে অর্থ লেনদেনের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকবেন।
কাজের মান হয়তো আপনার কমে যেতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। গাড়ি চালানোর ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনে, কেন খরচা অনেকটা বেড়ে যাওয়ার ব্যাপার আছে এবং কাগজপত্র ডকুমেন্ট ঠিক মতো না দেখাতে পারার কারণে আপনার কিন্তু বড় ধরনের লোকসান হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। উদাসীন হবেন না, মনের মধ্যে জোশ আনার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনি লাভবান হবেন, কেন থার্ড হাউস আপনাকে সাপোর্টিভ জায়গা দিয়েছে। আজকের দিনে পেটের গন্ডগোল দেখা দিতে পারে, একটু খেয়াল রাখবেন। আর আয় বাড়াবার জন্য আপনাকে চিন্তা করতে হবে। ফাটকায় প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে বটে, কিন্তু 11th হাউস আপনাকে বেশি সাপোর্ট দিচ্ছে না। যোগ তৈরি হয়েছে কিন্তু সাপোর্ট দিচ্ছে না, তাই সতর্কতার দরকার আছে। দাম্পত্য, প্রেম, প্রীতি, ভালোবাসা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য বেশ ভালোই চলবে বলে আশা করছি। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের খারাপ না, সন্তান সুখের জায়গাটা খারাপ না, কিন্তু সাফল্যের জায়গাটা একটু ভান্তি আছে আপনাদের ক্ষেত্রে। লাইক, শেয়ার, কমেন্ট করুন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা ঘটনা, সেটা হচ্ছে চাকরির জায়গাটা অসাধারণ হবে, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়বে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ভ্রমণ অযথা হতে পারে। যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। ভ্রমণ আজকের দিনে হওয়ার চান্স সর্বাধিক আছে। মামলা মোকদ্দমা থাকলে যেবার হতে পারেন, খরচ খরচা বৃদ্ধি হবে। মেডিকেল এক্সপেন্স অনেকটা বাড়তে পারে। মামলা মোকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে ভীষণভাবে প্রবলেম হতে পারে। কাগজপত্র, গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক করে রাখুন। আর ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করুন, নাহলে বিপত্তির সৃষ্টি হতে পারে। অধিক খরচা হয়ে যাবে বন্ধু। র্যাশ ড্রাইভিং করতে যাবে না, চোট আঘাত লেগে যেতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে এবং বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। অপরদিকে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, তবে শত্রুকে চোখে রাখতে হবে। ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে আপনাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে অফ হোয়াইট কালার ব্যবহার করুন, বা আপনারা ওই ক্রিম কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে ভালো হলো। বাড়ির পরিবেশ মধুমাতার মধ্যে থাকবে, ভালো হতে যাচ্ছে, ভালো হবেই হবে আজকের দিনে। তবে আপনার চাকরির জায়গাটা কিন্তু অসহায় অবস্থা হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা তেমন ভালো বুঝছি না। হঠাৎ সিদ্ধান্ত নিতে যাবে না। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। মন উতাল পাতালু হতে পারে, কনস্পারেসি করার জন্য চেষ্টা করবেন, আবার সম্পর্কের অবনতি হয়ে যাবে, প্রবলেমের মধ্যে ফেসে যেতে পারেন। এই চাকরির জায়গাটা খুব একটা ভালো বুঝছি না আজকের দিনে, একটু সতর্ক থাকতে হবে। তবে আর্থিক জায়গাটা যে ডেভেলপ করবে না তা নয়, সেদিকটা দেখা যাচ্ছে ডেভেলপমেন্ট, কিন্তু ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে আপনাকে প্রবলেমের মধ্যে ফেসে যেতে হতে পারে। চন্দ্র কিন্তু আপনাকে পজিটিভ জায়গা দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আজকের দিনে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। ফাটকায় প্রাপ্তির যোগ দেখাচ্ছে আজকের দিনে। সন্তান সুখী হওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। সম্পত্তি বিক্রয় বার্তা করে বেশ কিছুটা অর্থ উপার্জন করার একটা সুযোগ সুবিধা আপনার ক্ষেত্রে থাকছে। আজকের দিনে আপনার কিছু সংস্কার ধরনের কাজকর্ম করার জন্য কিছু খরচা বৃদ্ধি পেতে পারে। ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ, তাই আপনাদের শত্রুরা অনেকটা বিরক্ত করতে পারে, একটু খেয়াল রাখতে হবে। বিরক্ত করতে পারে কমিউনিকেশন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন, এবং যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিরক্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তাই একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। ব্যবসার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সার্বিকভাবে ভালো হতে যাচ্ছে এবং দাম্পত্যের ক্ষেত্রেও সার্বিকভাবে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। গুরুত্বপূর্ণ কাজ সঠিক সময় সম্পন্ন করলে আপনার লাভ ওঠানোর সুযোগ বেশি থাকবে আজকের দিনে। প্রাইমারি শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। তবে যে সমস্ত বন্ধুরা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, মেডিকেল সেক্টর বা যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে লাভবান হতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আর ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে।
তবে লোন করে থাকলে তার শোধ করার জন্য আজকের দিনে চাপ অনেকটা বৃদ্ধি পেতে পারে। মেন্টাল প্রেশার একটা থাকবে, ভয় ভয় ব্যাপার একটা থাকবে, ঘুমের ব্যাঘাত হতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অসহায় অবস্থা হতে পারে, শত্রুতা বৃদ্ধি পেতে পারে, সতর্কতার ভীষণ ভীষণ দরকার আছে। সাফল্যের গোড়াকে জল ধরে দিতে পারে, খেয়াল রাখতে হবে। অর্থ আসবে কিন্তু সেটাকে আপনার সঞ্চয় করার দিকে মনোনিবেশ করতে হবে। আজকের দিনে শত্রু আপনাকে যে কোনো রকম ভাবে আপনাকে মানে ক্ষতিগ্রস্ত করার জন্য উঠে পড়ে লাগবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকলেও আপনার কিন্তু শত্রু কিন্তু ঘায়ল করতেই পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। আজকের দিনে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। তবে পাড়াপড়শি খুঁজলানিতে আপনি সম্পর্কের অবনতি করতে যাবেন না, সেই জায়গাটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে আছে। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমেতে মহানন্দে থাকবেন। আজকের দিনে ভ্রমণ হতে পারে। আর আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, বেশ একটা ভালো সুযোগ সুবিধা আসছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের শত্রু কিন্তু বৃদ্ধি পেতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। গোলাপি কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহকে খারাপ না। আর আজকের দিনে আপনি বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, তাই সতর্কতার দরকার আছে। চাকরি জীবনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকুন। ডিসিশন মেকিং এ ভীষণভাবে সতর্ক থেকে আপনাকে এগোতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে, আয়ের যেমন হবে ব্যয় অনেকটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আপনার মনের মধ্যে জোশ বাড়বে, সেই মনের জোশের উপরে ভিত্তি করে আপনি এগোবার পথ পাবেন এবং আপনি লড়াই করার ক্ষমতা পেতে যাচ্ছেন। নতুন ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে অনেকটা বেশি সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেনই পাবেন। কোনো শুভ অনুষ্ঠানের জন্য কেনাকাটা করছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। চন্দ্র আজকের দিনে দশম ভাব দিয়ে যাচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যদি আপনি জনগণের নেতা আর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, তো আপনাকে বলবো একটু ধরে ব্যাটিং করতে, উল্টো সিধা আল টপকা কথা বলে নিজে ক্ষতি করে ফেলতে যাবেন না, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে আপনার ভাষার মাধুর্য যদি ঠিকঠাক থাকে, আজকের দিনে আপনি অনেক বড় ধরনের গেইন করতে যাচ্ছেন, সাফল্য পাবেন। মাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে সাপোর্টিভ জায়গাটা অনেকটা থাকবে আজকের দিনে। তবে যারা চাকরি ইন্টারভিউ দেবেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আপনার অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, তাই পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে ঝঞ্ঝাটে যাবেন না বা তাকে অপমান অপদস্থ করবেন না। চাকরির জায়গাটা বসের সঙ্গে কোনো সংঘর্ষ করতে যাবেন না, তাতে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। অর্থ সামলেন, ভাষা সামলে চলতে হবে আজকের দিনে ভাই। ফাটকার প্রাপ্তির যোগ থাকলেও আপনাকে সতর্কতার সঙ্গে এগোতে হবেই হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। দ্বাদশ ভাব একটু অ্যাক্টিভই হয়ে আছে, ভালোই অ্যাক্টিভ হয়ে আছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করতেই হবে বন্ধু, এগিয়ে চলুন, ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপর ভালো হবে। জনগণের সঙ্গে কাজকর্ম করেন, যারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক বৃদ্ধির যোগ মোটের উপরে থাকবে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন আজকের দিনে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আজকের দিনটা। পুষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল সংক্রান্ত ক্ষেত্র, হোমিসাইড স্কোয়াড বা পুলিশ বিভাগ, সেনাবাহিনী সংক্রান্ত ক্ষেত্র, যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, মোটের উপরে ভালো। কিন্তু চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, আর্থিক জায়গাটা ডেভেলপ করতে হবে, আপনাকে সতর্কতার দরকার আছে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি সূত্রে আপনাদের ভ্রমণ হতে পারে আজকের দিনে বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, তাই মন খারাপের দিনও হতে পারে। আপনার সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কিন্তু কুড়ে খাবে, খেয়াল রাখবেন। তবে কোনো ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগ আপনার ক্ষেত্রে থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে হ্যাটা করতে যাবেন না বা অপমান অপদস্থ করতে যাবেন না, তাতে আপনার চাকরি জীবনের ক্ষেত্রে অসহায় অবস্থা হওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে
আপনারা 1 সংখ্যাটা ব্যবহার করুন, এছাড়া আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে পার্পল কালার ব্যবহার করতে পারেন বা বার্ন্ট অরেঞ্জ কালারটা ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আপনাদের ক্ষেত্রে, মোটের উপরে ভালো। নতুন পরিকল্পনা বাস্তবায়িত করার ক্ষেত্রে কিছুটা কঠিন পরিস্থিতির মধ্যে হয়তো পড়তে পারেন, তবুও বলবো সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। আজকের দিনটা মোটের উপরে শুভ ফল তো পাবেনই পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। চন্দ্র আজকের দিনে নবম হাউসে যাচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেনই পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি সূত্রে ভ্রমণও হতে পারে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। বিদেশে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালোভাবে কোনো ইনভেস্টমেন্ট করে গেছেন, সেখান থেকে টাকা আসার সম্ভাবনা এগুলো দেখা দিচ্ছে আজকের দিনে। বকেয়া টাকা কষ্ট করে উদ্ধার হবে আজকের দিনে, হওয়ার সম্ভাবনা থাকছে। নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া বিনিয়োগ করার দিকে এগোতে যাবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। আর যে সমস্ত বন্ধুরা কিডনির সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আর নিজের ক্ষমতার অপব্যবহার করতে যাবেন না, তাতে প্রবলেম হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। শত্রু আজকের দিনে সাইড লাইনে চলে যাবে, নিশ্চিতভাবেই ভালো। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে, কিন্তু আপনার পুরানো কোনো রোগ থাকলে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আজকের দিনে খরচ খরচা আপনাকে বাড়িয়ে দিতে পারে। কিডনির বিশেষ করে সমস্যা, লোয়ার অ্যাবডোমেনের সমস্যা, এগুলোতে একটু চাপ আছে, বা রক্তকরিত্র কোনো পীড়ার জন্য আজকের দিনে চাপ হতে পারে আপনাদের ক্ষেত্রে। লাইক শেয়ার কমেন্ট করা উচিত, অবশ্যই করবেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ। আজকের দিনে নিজের সাফল্য নিজেকে বাজাতে হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে তো মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়িটাকে কন্ট্রোল করুন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। আজকের দিনে ভ্রমণ হতে পারে চাকরি সূত্রে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। আর আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও শুভ ফল পাবেন। বিদেশ থেকে কোনো শুভ সংবাদ পেতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রেও থাকছে, সেটা ইন্টারন্যাশনাল হতে পারে, ন্যাশনাল হতে পারে, ভালো ফল পাবেন। ব্যবসা সূত্রে ভ্রমণ হতে পারে বা দাম্পত্য ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে। ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, এই ব্যয়টাকে না কন্ট্রোল করতে এগোনো যাবে না, মুশকিল হয়ে যেতে পারে আর কি। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 7। আজকের দিনে আপনারা হালকা গোলাপি কালার ব্যবহার করতে পারেন, বা আপনারা হলুদ রং ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টবর্গের 32 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আর ঘটনাক্রমে আপনার কেতু তো আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব করবে না। আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে, ভালো ভালো। যদিও আপনার বুধের পজিশন, রাহু বুধের অবস্থান ভালো না, এটা ঠিক নয়, অ্যাকচুয়ালি জড়ত্ব দোষের সৃষ্টি করে আর কি। যাই হোক, ঘটনা হচ্ছে 32 ডট তো হিউজ ডট, কেতুও বসে আছে, কোনো ডিস্টার্ব করছে না। আর আপনি এগোচ্ছেন কি অবশ্যই মিত্রতা দিয়ে এগোচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের বলবো চাকরির জায়গাটা খারাপ নয়, নিজের চেষ্টা আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। অষ্টম ভাবতে কিন্তু চন্দ্র এগোচ্ছে, সেটা বরণী এবং কৃত্তিকার নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই সূত্রেতে আপনাদের একটু সমস্যা তৈরি হয়ে গেল। কিরকম? যেটা হচ্ছে ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে প্রবলেম হয়ে গেল, অনেকটা মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়ে যাবেন। পিতার কোনো ব্যক্তিকে নিয়ে একটু ডিস্টার্বেন্সের মধ্যে যেতে হতে পারে আপনাকে, বা এটা অধিক হয়ে যেতে পারে। বাড়ি গাড়ি সম্পত্তি রিপেয়ারিং এর জন্য বা কোনো কিছু করার জন্য খরচ খরচা একদম প্রচুর হতে পারে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তাই একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে ধারাবাহিক জীবনের মধ্যে কিছুটা এলোমেলো ব্যাপার দেখা দিতে পারে আজকের দিনে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ হওয়ার সম্ভাবনা দেখাই দিচ্ছে আজকের দিনে।
সেরকম দেখা যাচ্ছে আজকের দিনে। পুরানো সমস্যার কারণে আপনার বিভিন্ন ধরনের মেন্টাল প্রেশার আসবে এবং তার কারণের জন্য আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। পিতার কাছ থেকে পরামর্শ চান, তার থেকে পরামর্শ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। তাদের আশীর্বাদ নিতে ভুলবেন না, বয়স্কদের আশীর্বাদ নিতে ভুলবেন না। আপনার মতামত কারোর উপর চাপিয়ে দিলে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, খেয়াল রাখবেন। স্বাস্থ্যের উপরে গাফিলতি ঠিক হবে না, বরদাস্ত হবে না বন্ধু আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ না, ভালো হতেই যাচ্ছে, খারাপ না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুবই চাপের মধ্যে যেতে হতে পারে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। আদারওয়াইজ অকাল সাইজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আর শত্রুকে একটু চোখে চোখে রাখবেন, মামলা মোকদ্দমার দিকে যেতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। পাঁচটা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল আর আপনি গলগল করে সব কথা বলে দিলেন, সেটা কিন্তু ঠিক হবে না। আন্টিক দ্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, মোটের উপরে শুভ ফল পাবেন। এছাড়া বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে এবং অর্থের জায়গাটা মোটামুটি ডেভেলপ করতে যাচ্ছে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, প্রেমে ভ্রমণ হতে পারে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজকর্ম করেন হিউজ অর্থ উপার্জন করলেও অবৈধ উপায়টাকে অবলম্বন করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, সেটা আপনার কাছে বুমেরাং হয়ে যেতে পারে, আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ আপনি শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তির যোগের জায়গাটা চিন্তা ভাবনা করতে পারেন, হয়তো পেতে পারেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 এবং 7। আজকের দিনে আপনি ইউজ করতে পারেন, আপনারা সবুজ রং ইউজ করুন, হালকা সবুজ রং ইউজ করুন বা লালচে সবুজ রং ইউজ করুন, তাতে আপনার ক্ষেত্রে বেটার হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্ম তারা দিয়ে। তো আমি বলবো কি, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনাদের একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখে চলবার চেষ্টা করবেন, মাথায় রেখে চলবেন। তবে ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে, বেশ ভালো। সন্তান সুখের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অসাধারণ হতে চলেছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে, ভালো ফল পাবেন, মাঝারির চেয়ে অনেকটা ভালোই ফল পেতে যাচ্ছেন। আর ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অনুভূতি আজকের দিনে আনতে হবে। আবারও বলছি বন্ধু, কিছুটা অবস্ট্যাকেল থাকবে হয়তো, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ভালো ফল পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন, আজকের দিনটা বেতন বাড়ানোর সুযোগ সুবিধা থাকবে বলেও আশা করছি আজকের দিনটা। আর্থিক বৃদ্ধির যোগ দেখাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। সরকারি কাজের ক্ষেত্রে আজকের দিনে যুক্ত আছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাকই চলবে, খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। ক্রিয়েটিভ জগতের বন্ধু অত্যন্ত সুযোগ সুবিধা ভালো পেতে যাচ্ছেন, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। যারা খেলাধুলার জগতের বন্ধু অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ না করতে পারলে প্রবলেম অবধারিত হয়ে যাচ্ছে। আজকের দিনে বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে, মঙ্গলজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, আনন্দের রেস থাকবে বাড়ির পরিবেশের মধ্যে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে চাপ থাকবে, ব্যবসা বাণিজ্য দেখে চালাতে হবে, বা চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আপনার সাফল্যের গোড়ায় কেউ জল যাতে না ঢেলে দেয়, খেয়াল রাখতে হবে। সাথী নক্ষত্রের বন্ধু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অপরদিকে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, ব্যবসা বাণিজ্য ঢিলে তালে চলবে। চাকরির জায়গাটা যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে গিয়ে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে না পারলে প্রবলেম হতে পারে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ করে যাবে আপনাদের ক্ষেত্রে।
বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অসাধারণ, অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেমের জায়গাটা আকাশে বাতাসে ভাসবেন। বাড়ির পরিবেশ ভালো। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে হালকা মেরুন কালার ব্যবহার করুন, ভালো হতে যাচ্ছে। 32 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টকবর্গের 32 ডট বিশেষভাবে শুভ, ভালোই। আর আপনি এগোচ্ছেন মিত্র তারা দিয়ে, অত্যন্ত শুভ। মিত্র তারা দিয়ে না, আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে কেম তারা দিয়ে। কেম তারা দিয়ে এগুলো খারাপ না, মোটার উপরে ঠিকঠাক থাকে। স্বাচ্ছন্দ্য, জীবনে স্বাচ্ছন্দ্য, আরাম এগুলো দেখা যায়। ভালো, খারাপ না। আপনার 32 ডটও খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, বিদেশে যাত্রার ক্ষেত্রে ভালো হবে। বিদেশে পড়াশোনা করছেন, আজকের দিনে ক্যাম্পাসিং আছে, চাকরি পেয়ে যেতে পারেন। চাকরি যেখানে করছেন সেখানেতে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনটা বেশ ভালো হবে। আর ঘটনাক্রমে ষষ্ঠ ভাবটি চন্দ্রের হচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো বোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আপনি যোগ্য ব্যক্তিদের কাছ থেকে কিছুটা পজিটিভ ভাইব্রেশন পাবেন, সেই জায়গাটা দেখতে গেলে ভালো। লেখালেখির মাধ্যমে আপনি লাভ উঠাতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটা খুব ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ সাফল্য পাবেন। সাদা জল খেয়ে লাগুন, এগিয়ে যান, ভালো ফলটা পেতেই হবে। আজকের দিনে ভালোভাবে পরিশ্রম করুন এবং এগিয়ে যেতে থাকুন, ভালোভাবেই হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত ভালো হবে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। বিদেশে অবস্থান করছেন, ইন্টারভিউ আছে, অত্যন্ত শুভ। যারা মেডিকেল সেক্টর নিয়ে চাকরি বাকরির চেষ্টা করছেন, আজকের দিনে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অসাধারণ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালো, আর চাকরির জায়গাটা না একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস পেতে যাচ্ছেন। আজকের দিনে শত্রু কিন্তু আজকের দিনে ঘাই করার জন্য চেষ্টা করবে, একটু খেয়াল রাখতে হবে। একটু খেয়াল রাখুন বন্ধু, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণ অযথা করতে যাবেন না। আপনার সাফল্য অন্যকে কুড়িয়ে যেতে না নিতে পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অকাল সায়েন্সে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। এছাড়া আমি বলবো আপনার সাফল্য কেউ মানে আপনার সাফল্য হবেই আজকের দিনে। এনি হাউ যে কোনো মূল্যে হোক না, সাফল্য হবে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। প্রেমের জায়গাটা ভাই ড্যামেজ আছে, সন্তান সুখের জায়গাটা ড্যামেজ আছে, একটু সতর্ক থাকুন। সন্তানের সঙ্গে আজে বাজে কথা বলে সমস্যা সংকুল জায়গা তৈরি করতে যাবেন না, সেই জায়গাটা সমস্যা বাড়তে পারে, বই কমবে না। যারা শিক্ষার্থী বন্ধু তাদেরকে বলবো বেশি করে সময় দিয়ে পড়াশোনা করুন। সময় বড় মূল্যবান, এই সময় চলে গেলে আর ফেরত পাবেন না। এখন আপনার সার্বিকভাবে যে দেখা যাচ্ছে আপনার কিন্তু ভালো, কিন্তু এই নক্ষত্রিক যে প্রত্যেক দিনের যে চেঞ্জ হচ্ছে তার ভিত্তিতে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই বাজে। পড়াশোনা বেশি করে করুন। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9 এবং আপনাদের ক্ষেত্রে 3 সংখ্যাটা পাওয়া যাচ্ছে। তাহলে আপনারা গেরুয়া রং ব্যবহার করতে পারেন, ভালো ফল পাবেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টবর্গের 32 হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন হচ্ছে আপনাদের সাধক তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। অ্যাকচুয়ালি সাধক তারা দিয়ে গেলে আপনার কর্মকাণ্ড, আপনার কৃতিত্ব এগুলো বেড়ে যায়, ভালো হয়। আর দিনটা শুরুটা হয়তো ক্লান্তিকর হবে, কিন্তু যত সময় এগোবে তত ভালো হবে আর কি। একটু সন্ধ্যার পর বেড়াতে গেলেন, কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে, বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে।
ভালো হতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছে। সন্তানদের সঙ্গে একটু সময় দিতে হবে, ভেবে প্রাপ্তি যাচ্ছে কিনা একটু দেখতে হবে, ভুলভাল করছে কিনা একটু দেখার দরকার আছে, কেন সে নিজের ভালোটা বুঝতে যাচ্ছে না, একটু দেখার দরকার আছে আর কি। আর শেয়ার বাজার সংক্রান্ত ক্ষেত্রে বিনিয়োগে আপনার সুফলতা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো ফল পাবেন। আর আপনার ভালো অভ্যাসের কারণে আপনার পরিবারের মধ্যে অনেক সুখের বাতাবরণ থাকছে আর কি। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, আর্থিক ব্যাপারে ডেভেলপ করবে। চাকরির জায়গাটা অসাধারণ 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 ভালো হবেই আজকের দিনটা, নিশ্চিতভাবেই ভালো হবে। কিন্তু বাড়ির পরিবেশের মধ্যে দেখুন, বাড়ির পরিবেশের মধ্যে একটা খামতি থাকবে, একটা নিজের ব্যাপার, প্রয়োজনের ব্যাপারটা থাকছে, সেটা হয়তো ফুলফিল করা এই মুহূর্তে সম্ভব হবে না। যত দিন যাবে আস্তে আস্তে সেগুলো ফুলফিল হতে থাকবে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই একটা ভয় ভয় ব্যাপার, মাথার মধ্যে একটা টেনশন এবং শারীরিক কষ্ট একটু থেকেই যাচ্ছে এখনো পর্যন্ত। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখুন, খেয়াল রেখে চলুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাকই থাকছে, আজকের দিনটা খারাপ না। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবেই হবে। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে, প্রেম জীবনের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে। আজকের দিনে ফাটকার প্রাপ্তির যুগ থাকছে, ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রুকে চোখে চোখে রাখুন। আর চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পেতে যাচ্ছেন। নতুন কোনো যোগাযোগ হতে পারে চাকরির, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা ভালো, খারাপ নয়, তবে অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের অবনতি হতে পারে। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে কিছুটা সাপোর্টিভ জায়গা থাকছে। যে সমস্ত বন্ধুরা ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা থাকছে। ভ্রমণ আজকের দিনে ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, যদিও বা অষ্টম ভাব নেগেট করছে কিছুটা, তবুও বলো ভালো দিকে যাবে বলে আশা করছি আর কি। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে 9 সংখ্যাটা ব্যবহার করুন। এছাড়া আপনারা 9 সংখ্যাটাই পাচ্ছেন আজকের দিনে ভালো। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ নয়, এবং মঙ্গলদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, ভালো জায়গায় বসে আছে। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে, এই জায়গাটা চাপ হয়ে গেল। নিধন তারা দিয়ে গেলে কি হয়, একটা ভয়, দুর্ভাগ্য এগুলো আসে, অবসাদগ্রস্ত হয়ে পড়েন, খারাপ খবর শুনতে হয়, এই সমস্ত গুলো থাকে আর কি। যাই হোক, আজকের দিনটা কিন্তু অর্থের জায়গাটা খারাপ না, মোটার উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, খারাপ না। চন্দ্র আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে এগোচ্ছে, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সভাপতি আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। চাকরি জীবনের ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন, সমস্যা সম্পূর্ণ জায়গা তৈরি করলেও আপনি সেখান থেকে উঠে যাবেন এবং লাভের উৎস দেখতে পাচ্ছেন, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। আপনার পরিকল্পনা যদি গোপন রেখে সঠিক সময় সঠিক কাজটা করেন, সাফল্য হাতের মুঠোয় থাকছে আজকের দিনে। মার্কেটিং বা মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে বিশেষভাবে শুভ হতে যাচ্ছে। আপনাদের পরিবারের সদস্যদের উপরে হয়তো রাগ বাড়বে আপনার, কিন্তু আমি বলবো রাগটাকে সংযত করার চেষ্টা করুন, তাতে ভালো হবে, অত্যন্ত ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ হবে না, মোটের উপরে ভালো হতে যাচ্ছে। কাউকে মিথ্যা প্রশংসা করতে যাবেন না, তাদের বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। বেশিরভাগ কাজ আপনার আজকে ধীর গতিতে হবে এবং সাফল্য পাবেন। ধীর গতিতেই করুন না, কিন্তু সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে। সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যার সমাধান আজকের দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। লাইক শেয়ার কমেন্ট করা উচিত, অবশ্যই করবেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিট সাইন করা বা কাউকে কথা দেওয়া, এই সমস্ত কোনো করার ক্ষেত্রে দুবার ভেবে এগোবার চেষ্টা করুন, কেন সেই জায়গাটা ব্যারিয়ার তৈরি হতে পারে। আজকের দিনে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব, খেয়াল রাখবেন কিন্তু। আর ঘটনাক্রমে আপনার চাকরির জায়গাটা চাপে পড়বেন, পেমেন্ট জায়গাটা অবস্টাকেল থেকে যাবে আজকের দিনে। কি বলছে, এই কতটা ডিস্টার্ব করবে না, শনিদেব আপনাকে ডিস্টার্ব করে দেবে বলছে আবার। যাই হোক, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিং এ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করার চেষ্টা করুন।
মাথায় রাখবেন, মাথায় রেখে চলতে হবে বন্ধু। তবে আপনার সাফল্য কেউ ধরে রাখতে পারবে না। আজকে ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, সরকারি কোনো হসপিটালে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকছে, ভালো। আজকের দিন যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন, ভালো। সময় নক্ষত্রে বন্ধু আজকের দিনে চন্দ্র আপনার, আজকের দিনে আপনার বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। আজকের দিনে যারা রিয়েল এস্টেটে ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন, বা ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ট্রান্সপোর্ট বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে হলে ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। সেক্ষেত্রে চাকরির জায়গাটা তো অসাধারণ হয়ে যাবে, সেক্ষেত্রে সাফল্য হাতের মুঠোয় থাকবে, নিশ্চিতভাবে ভালো হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্য হাতের মুঠোয় থাকছে। আজকের দিনটা শত্রুকে আপনি চোখে চোখে রাখুন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকবে, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল নিয়ে যাবে বলে আশা করছি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মেরুন কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। মেরুন কালারটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 37 ডট নিয়ে গেছেন, হিউজ ডট রবি, শুক্র এবং শনিদেবের আপনার যে কম্বিনেশন তৈরি হতে যাচ্ছে, সেখানে আজকের দিনে শনিদেব কিন্তু বাজে কাজ করবে বলছে, রবিদেব রবিদেব ভালো কাজ করবে এবং শুক্রদেবও ভালো কাজ করবে বলছে। মোটের উপরে ভালো কাজ করবে, একটু শরীর স্বাস্থ্যের দিকটা ঝামেজ করতে পারে বটে, কিন্তু ভালো দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটায়, খারাপ না। আর ঘটনাচক্রে ব্যয়ের জায়গাটা একটু দেখে চলুন, আজকের দিনে ব্যয়টা কিন্তু অনেকটা বাড়িয়ে দিতে পারে। আর তৃতীয় ভাবতে চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আজকের দিনে কোনো ডিট সাইন হতে পারে, ব্যবসায়িক চুক্তি হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন, খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। সমস্যার যে আপনার যে কি সমস্যা সেটা একজন ভালো অ্যাস্ট্রোলজি বন্ধুর সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলুন বন্ধু, কেন কি সমস্যা আছে সেটা আপনার রাশিচক্রের চারটা ভালো করে ডায়াগনোসিস করলেই পাওয়া যাবে। আপনার মনের মধ্যে সবসময় দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে, সেখান থেকে বেরোতে হবে, মাথায় রাখবেন। অল্প বিস্তর অর্থ ব্যয় করে আপনার এটা জেনে নেওয়ার দরকার আছে। যাই হোক, সে আপনার কাছাকাছি কোনো বন্ধুর সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে নিন, এটা ইন্ডিকেট করছে আজকের দিনটা। ষষ্ঠ ভাব অনেকটা ইন্ডিকেট করছে, দ্বাদশ ভাব ইন্ডিকেট করছে আজকের দিনে, অষ্টম ভাব আমাকে ইন্ডিকেট করছে যে আপনার দেখানো উচিত। বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেই সমস্যা থেকে বেরোবার জন্য একটা জাস্ট জেনে রাখা, তাহলে আপনি সাপোর্ট দিতে পারবেন, আপনি নিজেই সাপোর্ট দিতে পারলেন যে হ্যাঁ এই যে কোনো ব্যারিয়ার আছে, আমাকে সেইভাবে চলতে হবে। আচ্ছা, অন্যের কথাতে আপনি ওঠা বসা করতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। অনেক সময় কি হয়, অন্যের কথা ওঠা বসা করে আপনি আপনার নিজের আখেরটাই গোছাতে পারেননি, খারাপ হয়ে গেছে। চাকরি প্রার্থী বন্ধু আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন, বিশেষ করে মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। আত্মীয় স্বজন বাড়িতে আসবে, খরচ খরচা করে দিয়ে চলে যাবে। অমীমাংসিত কাজের ক্ষেত্রে গতি আনার চেষ্টা করুন তাড়াতাড়ি করে, তাতে মঙ্গলজনক হবে। দেখুন, একাদশ ভাব আপনাকে সাপোর্ট দিচ্ছে, দশম ভাব সাপোর্ট দিচ্ছে, রাশি ভাব সাপোর্ট দিচ্ছে, ভালো, অনেকটা ভালো। তো আপনাকে একটু সতর্ক হয়ে চলতে বলবো আর কি। ব্যবসায় চুক্তি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে একটু সতর্কতা হয়ে চলতে হবে, কেন যাদের সঙ্গে চুক্তি হচ্ছে পেপারটা ঠিক মতো দেখা ইত্যাদি, লয়ারের সঙ্গে কথাবার্তা বলা ইত্যাদি, এগুলো ভালো করে দেখার দরকার আছে। লাইক, শেয়ার, কমেন্ট করা উচিত, অবশ্যই করবেন। এবং আপনাদের ক্ষেত্রে বলবো কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা পরিবর্তনের যোগ থাকছে, শত্রু বৃদ্ধি হতে পারে। বিদেশে চাকরি বাকরি করছেন, সেক্ষেত্রে ভালো হবে। স্বদেশের চাকরির ক্ষেত্রে বড় ধরনের অবস্ট্যাকেল আসতে পারে, আজকের দিনে খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে ভালো। ভ্রমণের ক্ষেত্রে তৈরি হয়ে আছে, ভ্রমণের ক্ষেত্রটা খরচ খরচা বৃদ্ধি হওয়ার যোগ থাকছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে আপনাদের ক্ষেত্রে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য খরচ খরচা হতে পারে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে।
শতভিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়বেন। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। শত্রু আজকের দিনে আপনাকে ঘাই করার জন্য উঠে বসে রাখবে। আর বাড়ি পরিবেশের মধ্যে কারো না কারো শরীর খারাপ গিয়ে আপনার অনেকটা মেডিকেল এক্সপেন্স হতে পারে। আর জনগণের সঙ্গে কাজকর্ম করছেন, আপনি রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে নাম কামাবার সুযোগও থাকছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ভ্রমণতে প্রাপ্তি যোগ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ, ভালো হতে যাচ্ছে পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধুরা। তবে কি জানেন, যতই সমস্যা আসুক, ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র এবং পূর্ব মধ্যপদ নক্ষত্র, তিনটি নক্ষত্রের বন্ধুরাই কিছু না কিছু বেনিফিট নিয়েই যাবেন, অতটা বেশি টেনশন করার দরকার নেই। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করে, এছাড়া 3 হয়ে যাচ্ছে, মেরুন কালার ব্যবহার করতে পারেন বা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে, বা হলুদ রং ব্যবহার করতে পারেন। রাহু এবং বুধের যে কম্বিনেশন, এটা ভালো হয় না বন্ধু, মাথায় রাখবেন। রাহু বুধের এই কম্বিনেশন খুব একটা ভালো না, জড়ত্ব দোষের সৃষ্টি করে, বুধকে টাচ করতে দেয় না, বুধ কাজ করতে পারে না ঠিক মতো ভাবে। যাই হোক, রাহু এবং বৃহস্পতি অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে এবং 20 ডট নিয়ে এগোচ্ছেন আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, ভালো সাধক তারা দিয়ে এগোনো ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রাইমারি শিক্ষার চেয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক বেশি সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। প্রাইমারি শিক্ষাটাও ভালো দেখাচ্ছে, অত্যন্ত শুভ। দাম্পত্য কাম কলা অনেকটা বৃদ্ধি পাবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে তুখর গতিতে চলবেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, নিশ্চিতভাবেই শুভ। কোনো ঘটনা নিয়ে আপনার মনে ভয় থাকতে পারে, সেই ভয়টা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। চাকরিজীবীদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের ক্ষেত্রে সফলতা নিশ্চিতভাবেই থাকছে। মনে দান ধ্যানের একটা উৎসুক ব্যাপার থাকবে বটে, কিছুটা দান ধ্যান করতেও পারেন তাও দরিদ্র শ্রেণী ব্যক্তিদেরকে। পরিবারের সদস্যরা আপনার যে অভ্যাস, আপনার যে ডিলে করার প্রবণতা, কাজ সঠিক সময় না করার প্রবণতা, তার জন্য বিরক্ত বোধ করতে পারে। আর অপ্রত্যাশিত কোনো কাজ আজকের দিনে অফিসের মধ্যে ঘটে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। দৈনিক রুটিন মাফিক ভারসাম্য যদি বজায় রাখেন কাজকর্মের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি বেনিফিট পাবেন, আদার্স চাপের মধ্যে পড়ে যেতে পারেন। প্রেমের জায়গাটা আজকের দিনে ভালো, ফাটকা প্রাপ্তির জায়গাটাও খারাপ না, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা ডেভেলপ করে আছে। আর কি চাই, পুরো দ্বাদশ ভাবটার জন্য আপনার একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। সাকসেস আছে আজকের দিনে, যতই সমস্যা আসুক সেখান থেকে আপনি উঠে যাবেন বলে আশা করছি। লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরির জায়গাটা অসাধারণ। অকাচার্য নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। ইএনটির যারা প্রবলেম আছে তারা সত্তর ডাক্তারের সঙ্গে গ্রহণ করার চেষ্টা করুন। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। প্রেমের জায়গাটা আকাশে বাতাসে ভাসবেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। উত্তর মধ্যপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়িটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। শত্রু আজকের দিনে আপনাকে ভীষণ পরিমাণে ঘায়েল করতে পারে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির আর্থিক জায়গাটার ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে দিয়ে ডেভেলপ হতে যাচ্ছে, মাথায় রাখবেন। উত্তর মধ্যপদ নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে কন্ট্রোল করুন বন্ধু, ব্যয়টাকে না কন্ট্রোল করতে পারলে কিচ্ছু হবে না। ব্যয় প্রচুর দেখাচ্ছে, অর্থ না আসার জায়গাটা দেখা যাচ্ছে। শত্রু একদম ভীষণভাবে ক্ষেপে লাল হয়ে আছে আপনার উপরে, কেন জানি না, কোনো দুষ্টু কাজ করেছেন কিনা। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন উত্তর মধ্যপদ নক্ষত্রের বন্ধুরা। রেবতী নক্ষত্রের বন্ধু বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে খরচ খরচার জন্য আপনার মাথা গরম হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে দাম্পত্য সুখ, ব্যবসা যে জায়গাটা অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে, ভালো হবেই আজকের দিনে। তবে নিজের মধ্যে একটা বিমর্ষতা কাজ করবে, জানেন, কেননা ঘটনা হচ্ছে বুধ এবং রাহুর যে অবস্থান সেটা কিন্তু খুব একটা ভালো না। তাই আপনার যে কাজ করার প্রবণতা, সেই প্রবণতাটা ডাউন লেভেলে চলে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কোম্পানি বা কোনো সরকারি ক্ষেত্রেই বলুন, তাতে প্রবলেম হতে পারে। তবে দেখুন,
অনেক বড় বড় সমস্যা থেকে আপনি উঠে আসবেন, সেইটা নিশ্চিতভাবেই ভালো। একটু ধৈর্য ধরতে হবে, 7:30 মধ্যে আছেন, তো একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে হচ্ছে বোধহয়। তো তবুও বলবো খরচ খরচাটাকে লিমিট করার চেষ্টা করবেন, অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকুন, আর আপনার ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, তাতেই কিন্তু মঙ্গলজনক হবে। মাথায় রাখবেন, মাথায় রাখবেন, এই জায়গাটা একটু চাপ থাকছে বন্ধু। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন। যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।